একদিন সকালে বিআরটি থেকে আমার কাছে একটা ফোন আসে এবং বলা হয় আপনার এই বাইকটি কোথায় আছে, বাইকটি নিয়ে আমাদের কাছে একটা অভিযোগ আছে। আপনি পুলিশকে সব কথা বলেন এবং বিস্তারিত বর্ণনা দিয়ে একটা জিডি করে রাখেন। যদি কেউ এই জিনিসগুলো ছাড়া বাইক কিনতে আসে তাহলে তাদের কাছে বাইক বিক্রি না করাই উত্তম। ওকে, ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 10টা 34। এটা হচ্ছে একটা গ্রামের রাস্তা, অনেক সুন্দর, যার কারণে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এই রোডটা হচ্ছে টাঙ্গাইলের কোনো একটা গ্রামের রাস্তা হবে, আসলে আমি চিনি না, তারপরে এই রোড দিয়ে ঢুকছি কারণ রাস্তাটা অনেক সুন্দর, গ্রামের পরিবেশটা, আদার্স যেই ন্যাচারাল যে ভিউটা খুব সুন্দর, যার কারণে এই রাস্তাটা বেছে নেওয়া। আসছিলাম একটা কাজে গতকাল এবং কাজটা শেষ করে রাতে এখানে থাকলাম। আজকে সকাল সকাল বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। ভিডিওটা অন করেই ফেলছে যেহেতু, সেই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাই। আচ্ছা, যাই হোক, ধরেন আপনি আপনার সেকেন্ড হ্যান্ড বাইকটা বিক্রি করে ফেলছেন একজনের কাছে এবং সে আপনার থেকে নাম ট্রান্সফার না নিয়ে সে আবার আরেকজনের কাছে বাইকটা বিক্রি করে ফেলছে এবং তৃতীয় হাত যে আছে তিনি বাইকটা কেনার পর একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং সেই প্রবলেমটা আপনার মাথায় এসে পড়ছে। এমন কে প্রবলেমটা ফেস করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই একই সমস্যা আমার ঘাড়েও এসে পড়ছে, যার কারণে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, তো অবশ্যই সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অলরেডি সবাই হয়তো বুঝে গেছেন আমি কোন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। যদি কেউ মালিকানা পরিবর্তন না করে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, এই বিষয়ে আজকে কথা বলবো। আমি কয়েক মাস আগে একটা জিক্সার মনোটন বাইক ব্যবহার করতাম, হয়তো বা আগে ওই ভিডিওতে অনেকেই দেখছেন। তো পরবর্তীতে তো আমি ওই গাড়িটা বিক্রি করে দিই এক পরিচিত ভাইয়ের কাছে। তখন পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু সমস্যাটা শুরু হইল তখন যখন ওই ভাই বাইকটা আবার আরেকজনের কাছে বিক্রি করে দেয় এবং সে মালিকানা পরিবর্তন নিয়ে বিভিন্ন সমস্যা শুরু করে। একদিন সকালে বিআরটি থেকে আমার কাছে একটা ফোন আসে এবং বলা হয় আপনার এই বাইকটি কোথায় আছে, বাইকটি নিয়ে আমাদের কাছে একটা অভিযোগ আছে। এই ইস্যুটা নিয়ে আমি খুব বড় একটা সমস্যার সম্মুখীন হই। তখন ওইখান থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং আমি যে কাজগুলো করছি সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট অফ অল, আপনি যত পরিচিত মানুষের কাছে বাইক বিক্রি করেন না কেন, বাইকের সব কাগজপত্র একটা করে কপি করে অবশ্যই নিজের কাছে রাখবেন। আর আপনি যার কাছে বাইকটি বিক্রি করছেন তার ন্যাশনাল আইডি কার্ডের একটা ছবি অথবা একটা কপি অবশ্যই নিজের কাছে রাখবেন। যদি কেউ এই জিনিসগুলো ছাড়া বাইক কিনতে আসে তাহলে তাদের কাছে বাইক বিক্রি না করাই উত্তম। দ্বিতীয় কথা হচ্ছে, বাইক বিক্রি করার পর যত দ্রুত সম্ভব মালিকানা পরিবর্তন করুন। সবচাইতে বেটার অপশন হয়েছে বাইক যেদিন বুঝিয়ে দিবেন ওই দিনই মালিকানা পরিবর্তনের যত কাজ আছে ওই দিনই শেষ করে ফেলবেন। সামনে অনেক বড় একটা বাজার আছে, বাজারে খুব স্লোলি চালাইতে হবে, বাজারটা পার হই দেন আবার ফিরে আসতেছি। বাজারটা মাশাআল্লাহ অনেক বড়, যদিও বাজারের নামটা খেয়াল করি নেই। যাই হোক, এখন মেইন কথায় আসি। এখন কথা হচ্ছে বাইক বিক্রি করে দিয়েছেন কিন্তু মালিকানা এখনও পরিবর্তন করে নাই, অনেক মাস চলে গেছে, অথবা যে কিনছে সে আপনার সাথে যোগাযোগ করে না বা যোগাযোগের কোনো মাধ্যমও আপনি খুঁজে পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, যদি কেউ আপনার সাথে এমন করে তাহলে আপনার এলাকার থানায় যান, সেখানে গিয়ে এই সংক্রান্ত একটা জিডি করেন। অনেকেই আছেন যারা থানায় যেতে ভয় পান, কিন্তু এখানে ভয়ের কিছুই নেই ভাই। আপনি পুলিশকে সব কথা বলেন এবং বিস্তারিত বর্ণনা দিয়ে একটা জিডি করে রাখেন। আর হ্যাঁ, অবশ্যই জিডির কপি সাথে নিয়ে সংরক্ষণ করে রাখবেন, এতে পরবর্তীতে কোনো ঝামেলা হইলে আপনি নিরাপদ থাকবেন। এরপর আপনার করণীয় হচ্ছে জিডির কপি নিয়ে আপনার বাইক যে বিআরটিতে রেজিস্ট্রেশন হয়েছে ওই বিআরটিতে যাবেন এবং এডি সাহেবের কাছ থেকে রিসিভ করিয়ে আনবেন, অর্থাৎ ওই বিআরটি এই বিষয় নিয়ে অবগত থাকলো যে বাইকটি আপনার কাছে নাই। নিরাপদ থাকতে চাইলে বাইক বিক্রির দিন মালিকানা পরিবর্তন করে ফেলুন, কারণ বিপদ কখনো বলে আসে না, তাই সবসময় সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। এই বিষয়টা কিন্তু খুবই মারাত্মক। যদি আপনি এই ফ্যাসাদে আপনি না পড়েন তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না যে এটার যন্ত্রণাটা কত বড়। এই প্রবলেমটা একটা মানুষের জীবন শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আর হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, কিন্তু যে রাস্তাটা দিয়ে গাড়ি চালাচ্ছি, ও মাই গড, এত সুন্দর রাস্তা, মানে দুই পাশে মনোরম পরিবেশ আর রাস্তা মাঝখান দিয়ে আমি যাচ্ছি, খুব ভালো লাগতেছে। শেষমেশ একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, সবশেষে ছোট্ট একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে সবসময় ভালো মানের হেলমেট ব্যবহার করবেন এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।